কর্ণাটকায় অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে, কিন্তু সেটা বিষয় না। বিষয়টা হলো এই চিত্রদুর্গের, কর্ণাটকের চিত্রদুর্গে যে 6 জন বাংলাদেশি ধরা পড়েছে, তারা একটা বড় সময় পশ্চিমবঙ্গে থেকেছে বলে অভিযোগ, তারা কনফেস করছে। কর্ণাটকের চিত্রদুর্গে যারা ধৃতদের থেকে উদ্ধার জাল আধার কার্ড। ভাবুন, জাল আধার কার্ড কারা বানিয়ে দিচ্ছে? অমিত শাহ দপ্তর তো বানাচ্ছে না, কেন্দ্রীয় সরকার বানাচ্ছে না। লোকাল লেভেলে এই করাপশনটা যদি বন্ধ না হয় বিপজ্জনক। পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছে বলে তারা কনফেস করেছে, তারা স্বীকার করেছে। পশ্চিমবঙ্গের সীমান্তকে আরো বেশি করে প্রোটেক্ট করতে হবে, কারণ বাংলাদেশে যদি কিছু হয়, বাংলাদেশ যদি 5টা 6টা টুকরে ভাগ হয়ে যায়, পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় আঁচটা পড়বে। এবং এখনো আমরা কেন বুঝতে পারছি না, কলকাতায় জাল নথি তৈরি বাংলাদেশিদের, বাংলাদেশিরা স্বীকার করেছে কলকাতায় বসে জাল নথি তৈরি হয়েছে। অনুপ্রবেশে নিরাপদ আশ্রয় হচ্ছে কি এই পশ্চিমবঙ্গ, নির্দিষ্ট করতে বলতে গেলে কলকাতা। তার মধ্যে যদি এই গুলশান কলোনি বা এরকম বিভিন্ন পকেটস তৈরি হয়, এটা ভয়ঙ্কর। এবং তার পাশাপাশি আমি দেখানোর চেষ্টা করবো এই রুটটা। ভাবুন কোথা থেকে কোথায় পৌঁছে যাচ্ছে, এবং এর মধ্যে যদি এদের ব্যাগের মধ্যে যদি একটাও অস্ত্র থাকে, একটাও গোলা বারুদ বন্দুক RDX থাকে, ভয়ঙ্কর কাণ্ড সৃষ্টি হবে। আমি আবার স্যাটেলাইট ইমেজ দেখানোর চেষ্টা করবো, এবং স্যাটেলাইট ইমেজে নির্দিষ্টভাবে দেখুন এই মুহূর্তে কলকাতা, কর্ণাটকা, বাংলাদেশ সীমান্ত। ভাবুন বাংলাদেশ সীমান্ত বনগা, সেখান দিয়ে তার চারপাশ দিয়ে তারা আসছে বাংলাদেশেও, উত্তর 24 পরগনায়, সেখান দিয়ে তারা ঢুকে কলকাতাতে তারা পরিচয়পত্র তৈরি করছে, ভুয়ো পরিচয়পত্র তৈরি করে 1915 কিলোমিটার দূর কর্ণাটকায় পৌঁছে যাচ্ছে। যদি এদের জাল আধার কার্ডের সাথে একটাও অস্ত্র থাকে, পাকিস্তানি অস্ত্র থাকে, পাকিস্তান থেকে চট্টগ্রামে যে সমস্ত RDX ঢুকছে সেগুলো যদি থাকে, তাহলে গোটা দেশের ক্ষেত্রে দাঁড়িয়ে এটা কত ভয়ঙ্কর হতে পারে। এবং দ্বিতীয়ত এরা শ্রমিকের বেশে কর্ণাটক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে। পরিযায়ী শ্রমিক সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গ থেকে যায়, পরিযায়ী শ্রমিকদেরকে এরা বিপদে ফেলছে। কারণ এই পরিযায়ী শ্রমিকরা, এদেরকে যদি এবার বেকার হ্যারাসমেন্টের মুখোমুখি হতে হয় শুধুমাত্র এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য, কারণ কি আপনি তো আইডেন্টিফাই করতে পারছেন না বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, তাদের কথা বলা, তাদের পোশাক আশাক, এই সমস্ত কিছু দিয়ে কি আইডেন্টিফাই করা যাবে? আমি জানি না কি প্রোটোকলে এদেরকে আইডেন্টিফাই করা যাবে, কিন্তু এটা বিপজ্জনক। মানস ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছে। মানস ভট্টাচার্য, আমরা এখনো হয়তো ভাবছি বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, বর্ধমান, শান্তিনিকেতন বা বিভিন্ন জেলা যেগুলো রয়েছে সেগুলো তো নিরাপদ রয়েছে। বাংলাদেশে যা হচ্ছে, আমার বাড়িতে তো হচ্ছে না। কর্ণাটকে ধরা পড়েছে, আমার বাড়িতে তো ধরা পড়েনি। কর্ণাটকের থেকে বিভিন্ন এলাকাতে যাচ্ছে, আমার কাছে তো আসেনি। পাকিস্তান থেকে জাহাজ, অস্ত্র বোঝাই জাহাজ আসছে চট্টগ্রামে, আমার পাড়াতে তো হয়নি। মানে এটা করতে 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 একটা পয়েন্টের পরে আমরা ইরাক অর্থাৎ মেসোপটেমিয়ান সভ্যতা বা সিরিয়া বা লেবানন বা এই যে গোটা 5000 বছরের যে ধর্মান্তরণ করার বা সমস্তটা পরিবর্তন করে দেওয়ার যে গল্পটা, নৃশংস গল্পটা আরেকবার পুনরাবৃত্তি হবে না তো কাশ্মীরি পণ্ডিতদের মতন বা পূর্ব পাকিস্তান থেকে আসার মতন? বাংলাদেশে যে ভয়ঙ্কর অবস্থা চলছে এখন, আমি তার কিছু তথ্য প্রমাণ দেখাচ্ছি। কারণ 3 দিন আগে বাংলাদেশে আমার এক অধ্যাপক, এবং তিনি ধর্মে মুসলমান, আতঙ্কিতভাবে আমাকে 5টি বই পাঠিয়েছেন। একটি ইংরাজি বই এবং 4টি বাংলা বই। পশ্চিমবঙ্গের যে কেউ চাইলে আমি সেই বইয়ের কপি তাকে দিতে পারি। আমি বইগুলো একটু দেখানোর চেষ্টা করছি, তাহলে বোঝা যাবে যে বিপদটা কড়া নাড়ছে দুয়ারে। একটা বইয়ের নাম গাজওয়াতুল হিন্দ। এই বইগুলো, এটা বেরিয়েছে আখিরুজ্জামান গবেষণা কেন্দ্র বাংলাদেশ। একটা বাইতুল মুকাররম থেকে বেরিয়েছে, অর্থাৎ বাংলাদেশের সব থেকে বড় মসজিদ যেটা, এটার নাম গাজওয়াতুল হিন্দ, গাজওয়ায়ে হিন্দ। আর একটা হচ্ছে গাজওয়ায়ে হিন্দের হাদিস সমূহ, এটা বেরিয়েছে বাংলা বাজার, ঢাকা। আর একটা বই খুব উল্লেখযোগ্যভাবে দ্য ব্যাটেল অফ হিন্দ, এটা পাকিস্তানের। বইগুলোর উল্লেখ কেন করলাম, আমাকে ওই ঢাকার বন্ধু বইগুলো 2 দিন আগে পাঠিয়ে বলেছে যে এখন প্রত্যেকটা মাদ্রাসায় এই 5টা বই পড়ানো বাধ্যতামূলক হয়েছে। এই বইয়ে কি আছে না, এই বইয়ে আছে গাজওয়াতুল হিন্দ, মানে হচ্ছে 25 সাল থেকে 2025 থেকে 28 সালের মধ্যে ভারতবর্ষকে কি করে আক্রমণ করতে হবে তার প্রস্তুতির যাবতীয় ইতিবৃত্ত এখানে আছে। বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসাতে এখন এই বইগুলো পড়ানো হচ্ছে এবং তাদেরকে ট্রেন্ড করা হচ্ছে ভারত আক্রমণের জন্য। পশ্চিমবঙ্গের যে কোনো দলের যে কোনো নেতাকর্মী যদি চান তাহলে এই বইগুলো আমি তাদেরকে দিতে পারি। বিপদটা হচ্ছে যে সেখানে কারা কারা আছে।
1 লক্ষ রোহিঙ্গা এবং সমস্ত মাদ্রাসা ছাত্রদেরকে এখন উদ্বুদ্ধ করা হচ্ছে যে যাতে তারা যে কোনো উপায়ে ভারতবর্ষকে আক্রমণ করে, মেনলি পশ্চিমবঙ্গকে। এবং এই বইগুলোতে সেগুলো লেখা আছে কি করে আক্রমণ করতে হবে, কত হাজার কালো পতাকা নিতে হবে, কতজনের হাতে তরবারি থাকবে, কত অস্ত্র থাকবে, এই সমস্ত আছে এই বইগুলোতে। এখন এই বইগুলো যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসাতে পড়ানো হচ্ছে, সে কারণে বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা কিন্তু সাংঘাতিকভাবে আতঙ্কিত, কারণ এটা তার গোপন কিছু নয়। এই সমস্ত বইগুলো এখন ওপেন বাংলাদেশে। সুতরাং বাংলাদেশে এখন মৌলবাদের রীতিমতো চর্চা শুরু হয়েছে। আমি জানি না এরপরে পশ্চিমবঙ্গের যারাই যে দল করুন, যদি দলের থেকে দেশ তাদের কাছে বড় না হয়, তাহলে কিন্তু সাংঘাতিক বিপদ ধেয়ে আসছে। না কিন্তু এটা যে আপনি বলছেন, আমি একবার আমি সালাউদ্দিন সাহেব, আপনি শুনছেন শান্তিনিকেতন থেকে এই মুহূর্তে বোলপুর শহর থেকে মানস ভট্টাচার্য কি বলছেন, এগুলো কি সত্যি কথা না একেবারে গুজব, একেবারে মিথ্যা? দেখুন, বাংলাদেশে 5 অগস্টের বেশ কিছু আগে থেকেই একটা জিনিস চালু হয়েছে, সেটা হলো ভারত খেদাও হিন্দু খেদাও এই বাংলাদেশে। এবং মাদ্রাসার যাদের কথা বললেন, হেফাজতে ইসলামরা গাজওয়ায়ে হিন্দকে রীতিমতো ইনস্টিটিউশনালাইজ ভাবে প্রমোট করছে। এবং ভারত হামলার ঘটনাই শুধু নয়, এটা এখানে বলা হয়নি, আমি আপনাকে পরে না হয় একটা ম্যাপ দেবো, তার একটা ম্যাপও রিলিজ করেছে যে কিভাবে ভারতের কোন কোন অংশটা তারা দখল করতে চায়। কাজেই এটা শুধুমাত্র যে মাদ্রাসায় পড়ানো হচ্ছে ব্যাপারটা এমন নয়, এটা বাংলাদেশের এই যে সংগঠন হিজবুত তাহরির, তারা বাংলাদেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এবং কলেজে এবং স্কুলে এই বইগুলো বিতরণ করছে মানুষ, এই শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার জন্য যেন তারা গাজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করে। আমি 30 সেকেন্ড দেবো, আমার সময় একদম কম। এটা তো ভয়ঙ্কর। এরপরেও আমরা আলাদা আলাদা ভাবে থাকবো। ইসরায়েলের দাওয়াই কি একমাত্র ভারতের দাওয়াই হতে পারে? এই বিপদটা গোটা দক্ষিণ এশিয়ার, আমাদের দেশের তো বটেই, কারণ ভারত হচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ, এশিয়ার অন্যতম বড় দেশ। ন্যাচারালি এই বিপদ ঠেকাতে আমাদের সকলকে এক হতে হবে। সমস্যা হচ্ছে যে এটা নিয়ে আমাদের মধ্যে যদি মতবিরোধ থাকে, কিছু মানুষ যদি এগুলোকে একেবারে গুরুত্ব না দেয়, এটা কিন্তু আমাদের সমাজ ভবিষ্যতের পক্ষে প্রচণ্ড বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে। বাংলাদেশের যারা স্বাধীনতাকামী, যারা একটু লিবারেল মুসলিম, তাদের পক্ষে, আমাদের দেশের মানুষদের পক্ষে, এমনকি সিকিম, এমনকি ভুটান, নেপাল, কেউই এখান থেকে বাদ যাবে না। বিপদ কিন্তু দুয়ারে কড়া নাড়ছে আমাদের। এবং তার পাশাপাশি বিপদ যে দুয়ারে কড়া নাড়ছে, এটা আমরা বুঝেও না বোঝার ভান করছি, শুনেও না শোনার ভান করছি। এটা বিপজ্জনক। আবারও বলছি, বাংলাদেশ যেভাবে অস্ত্র বাংলাদেশে ঢুকছে, বাংলাদেশ হয়তো টুকরো টুকরো হয়ে বিভিন্ন ভাগে ভাগ হয়ে যেতে পারে এবং গৃহযুদ্ধ লাগতে পারে বাংলাদেশে। কিন্তু বাংলাদেশে যদি গৃহযুদ্ধ লাগে, বাংলাদেশের মাটিতে যদি মৌলবাদের চাষ হয়, আমি আপনাকে বলছি, আপনার প্রতিবেশীর মাটিতে যদি মৌলবাদের চাষ হয়, আপনি তা থেকে বাঁচতে পারবেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।